একটা শব্দ এখন প্রায় শোনা যায় যে জুলাইকে বিক্রি করে দেওয়া, গণ অভ্যুত্থান বা বিপ্লব শেষ হয়ে গেছে, বিপ্লব বিক্রি হয়ে যাচ্ছে। আপনারা জুলাইকে কতটা বিক্রি করেছেন? টোটাল বিক্রিটাই তো করছে বিএনপি টোটাল আর ছাত্রদল, এবং গাদ্দারিটাও শুরু থেকেই তারা করে যাচ্ছে, এখন পর্যন্ত সেই গাদ্দারি কন্টিনিউটা আছে। এটাকে মুনাফিকি বললে কোনো অংশে খারাপ হবে না। তারা একেবারে শুরু থেকেই জুলাইয়ের সাথে যে বিট্রায়ালগুলো করছে, এবং যে মানুষগুলো 5 আগস্টের পূর্বে তাদের যেমন কান্নাজড়িত কণ্ঠে যেভাবে বলতো ঘরে থাকতে পারি না, অফিসে যেতে পারি না, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, দেখতে পারি না, এই মানুষগুলোর কথা আর চরিত্র আর বডি ল্যাঙ্গুয়েজগুলো এখন দেখলে আমাদের আফসোস হয়। এখন মাজলুম জালেম হয়ে গেছে। বলছে বাচ্চারা কিভাবে আমার জীবন দিয়ে গেল, এই ছোট ছোট বাচ্চারা কাঁদতেছে আর বলতেছে সেই নেতা এখন জুলাইয়ের সাথে কি আচরণগুলো করছে। গণভোটকে তারা অস্বীকার করে ফেলছে। তারা সংবিধান সংস্কার কমিশন গঠন করবে, 31 দফার প্রথম দফা দিছে, এখন বলে কিসের সংস্কার? সংবিধান কি সংস্কার হয় নাকি? সংবিধান অ্যামেন্ডমেন্ট হবে বা সংশোধন হবে। এখন একেবারে স্পষ্টভাবে নিজেদের 31 দফার সাথে যে ধরনের প্রতারণা গাদ্দারিগুলো তারা করছে, তারা বলছে দলীয়ভাবে কোনো জায়গায় প্রশাসনিকভাবে কোনো প্রশাসক নিয়োগ দেওয়া হবে না, অলরেডি দিয়ে ফেলছে এবং সংসদে পাশ করে ফেলছে, অথচ 31 দফার 20 নম্বর দফা তাদের এইটা ছিল। এভাবে যদি ধরেন নিজেদের সাথে এত কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়, আবার জুলাইয়ের শুরুতেই কয়জন শহীদ হয়েছে তাদের প্রথমে 80 জনের একটা তালিকা প্রকাশ করছে বিএনপি ছাত্র দলের, এরপরে তার ভিতরে আবার ছাত্র শিবিরের কয়েকজন পোস্টেড লিডারও ছিল, কর্মীও ছিল, এটা আবার ডিলেট করছে। এরপরে বলতেছে 150 জন তাদের শহীদ তালিকা করছে, এর ভিতরে অনেকেই অভিযোগ করছে যে না আমার ছেলে তো কোনোদিন ছাত্র দল করতো না, এরপরে সেটাও আবার ডিলেট করছে। এরপরে মুখে মুখে বলা শুরু করছে আমাদের 500-র উপরে শহীদ হয়েছে, পারলে বলে ফেলে আমাদের 1400, কিন্তু তালিকা আর দেখাতে পারে না। তার মানে এই শহীদ নিয়ে যে ব্যবসা বাণিজ্য করা, এগুলো তারা শুরু করছে। এরপরে জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে তারা। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পরে এই জুলাইয়ের কারণে যে রাষ্ট্রের কাঠামোর পরিবর্তন হওয়ার কথা ছিল, কনস্টিটিউশন যেভাবে অ্যামেন্ডমেন্ট হওয়ার কথা ছিল, দুদক সংস্কার কমিশন হওয়ার কথা ছিল, পৃথক বিচারপতিদের সচিবালয় থাকার কথা ছিল, সুপ্রিম কোর্টের জুডিশিয়াল জাজদের নিয়োগের একটা স্বতন্ত্র একটা কাঠামো সার্চ কমিটি তৈরি করে যে অ্যামেন্ডমেন্টগুলো আনার কথা ছিল, যেগুলো প্রজ্ঞাপন ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করে দিয়েছে, অধ্যাদেশ দিয়েছে, এরকম 20টা অধ্যাদেশ ধরে ধরে গণভোটের রায় থেকে শুরু করে দুদক, সচিবালয় সংস্কার, গুম অধ্যাদেশ, প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ, এই সকল সেন্সিটিভ ইস্যুগুলোতে তারা এগুলো বিলি উত্থাপন করেনি, এবং এর কার্যকারিতা আজকে শেষ হয়ে যাচ্ছে। তার মানে একবারে জুলাইকে ধরে বিক্রি করা যেটাকে বলে, এবং জুলাইয়ের এই মাধ্যমে তাদের রাজনীতি করার অধিকার তারা ফেরত পেল। যে লন্ডনে থাকতো তার কোনো রাজনৈতিক অধিকার ছিল না, কি অকথ্য ভাষায় আওয়ামী লীগ তাদেরকে গালি করতো, এবং এইগুলো মুখে আনার মতো কোনো ভাষা না, সেই ভাষায় তারেক রহমানকে এমনভাবে গালিগালাজ তারা করতো। সে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতেছে, তারা আওয়ামী লীগের অফিসগুলো খুলে দিচ্ছে, তাদের মামলার জামিন করে দিচ্ছে, ট্রাইব্যুনালে তাদের যে বিচার হয়েছে, আমি জানি না যে আইসিটি ট্রাইব্যুনাল যেটা, সেখানে স্বচ্ছ বিচার হলো, সেখানে জাতির সামনে সব ওপেনলি লাইভে দেখানো হলো, এরপরেও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অপসারণ করা হলো উইদাউট এনি কজ। বিশ্ববিদ্যালয়ে 7 জন ভিসিকে অপসারণ করা হলো, তাদের নামে কোনো নেগেটিভ অ্যালিগেশন নাই, স্বচ্ছভাবে তারা বিশ্ববিদ্যালয় চালাচ্ছিল। কি কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অপসারণ করতে হইলো? তাদের কথা অনুযায়ী দলীয় লেজুর ভিত্তি করছে না, এ কারণেই তাকে পরিবর্তন করা হলো। এবং কাকে দেওয়া হইলো? যিনি হচ্ছেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন বিএনপির, এরকম লোকদেরকে ধরে ধরে সাদা দলের নেতাদেরকে বিশ্ববিদ্যালয়ের ভিসি বানানো হলো। অর্থাৎ আপনারা জুলাইকে বিক্রি করতে পারেননি বা সুবিধা করতে পারেননি। আমরা সুবিধা নিতেও চাই নাই, দিতেও চাই নাই। জুলাইয়ের পরে আমরা আমাদের কাজগুলো করেছি। কোনো পোস্টের জায়গায় ইসলামী ছাত্র শিবির যায় নাই, কোনো জায়গায় তদবিরের জায়গায় ইসলামী ছাত্র শিবির যায় নাই। ইসলামী ছাত্র শিবির জুলাই হয়ে গিয়েছে, দেশটা ভালো চলুক, এটা আমাদের কনসিডারেশনের জায়গা ছিল। পলিটিক্যাল পার্টিগুলো রাষ্ট্র পরিচালনা করবে, এটা আমাদের কথা ছিল, কিন্তু সংস্কার দরকার। ইসলামী ছাত্র শিবির কোথাও হস্তক্ষেপ করে নাই, কোথাও কোনো কিছু মানে রাষ্ট্রের বেনিফিশিয়ারি হয়নি, কিন্তু বেনিফিশিয়ারি তো বিএনপি তার সব জায়গায় তাদের লোক বসিয়ে দিয়েছিল। বেনিফিশিয়ারি ছাত্র মানে এনসিপির কথা বললেন, তারা তো ক্ষমতায় গিয়ে নিজেদের মতো সব ব্যবহার করেছে, এবং এনসিপির যারা তৎকালীন সময়ে 2 জন উপদেষ্টা ছিল বা 3 জন ছিল, তারা কোনোদিন ছাত্র সংগঠন নিয়ে কোনোদিন বসেও নাই, অথচ জুলাইয়ের আন্দোলনের পূর্বে প্রতিদিন টেবিলে আমাদের সাথে বসছে। নাইদের কাছে জিজ্ঞাসা করতে পারেন, এখন জিজ্ঞাসা করলে তো বলবে তারা। কিন্তু উপদেষ্টা হওয়ার পরে কোনোদিন একসাথে বসে প্রধান উপদেষ্টা যিনি ছিলেন ডক্টর ইউনুস, একবারও আমাদের কাছে কোনোদিন কথা বলেন নাই। এক একজনকে স্টেজে উঠাই বলছেন এই হচ্ছে মাস্টার মাইন্ড, এই সেই, এগুলো জাতির মধ্যে বিভক্তি তৈরি করেছে। স্পষ্টভাবে জুলাইয়ের যে সংস্কারগুলো দরকার ছিল সেগুলো না করে কিছু গাদ্দার ইন্টারিম গভর্নমেন্টের ভিতরে ছিল, যারা
পরবর্তীতে লন্ডনে গিয়ে প্রধান উপদেষ্টাকে সিটিং করায় দিয়েছে এবং ওই দিনই নাকি সব গেম ওভার হয়ে গেছে। ওইখানেই হচ্ছে মুসলেখা দিয়ে আসছে, ওইখানে কবে ইলেকশন হবে সেগুলো সব আলোচনা হয়ে গেছে, আর জনগণের সাথে টোটালি একটা প্রতারণা করা হয়েছে। এগুলো হচ্ছে জুলাইকে বিক্রি করার স্পষ্ট নিদর্শন এবং সংসদকে ব্যবহার করে জুলাইয়ের সাথে স্পষ্ট মুনাফিকি এখন করা হচ্ছে।